হ্যালো, আমার ভাই ও বোনেরা, দেশ বিদেশে যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে কথা বলতে আসছি আমার প্রথম পলিটিক্যাল ভিডিও। সেটা হলো আমাদের যে এশিয়া মহাদেশের যে পলিটিক্স চলতেছে সেটা নিয়ে। আপনি দেখেন গত কয়েকদিন আগে দিল্লিতে বিজেপি উইন হয়েছে, দিল্লির বিধানসভার নির্বাচনে পাশ হয়েছে। আসলে এইসব দিয়ে আমাদের কাছে কি মেসেজ আসতেছে দেখেন। স্বৈরাচার আর কট্টরবাদী যারা ধর্মকে ব্যবসা করে, ধর্মকে নিয়ে ব্যবসা করে, যারা মানবতার পক্ষে নয়, মানবতার বিপক্ষে, যারা আপনার আমার অধিকার নিয়ে চিন্তা করে না, তারা এখন আসতেছে। তাহলে আজকে কি বলতে হয় যে আমাদের রুচি দুর্ভিক্ষ চলতেছে। আপনাকে একটা জিনিস ভাবতে হবে, একটা জিনিস চিন্তা করতে হবে যে বিজেপি তাদের মূল নৈতিকতা, মূলনীতি হিন্দুত্ববাদ বড় করা বা হিন্দুত্ববাদকে প্রকাশ করা, হিন্দুত্ববাদের বিপক্ষে ওই দেশে কোনো মানুষ থাকতে পারবে না এটা প্রকাশ করা। আর যেই দেশে 100 or 120 crore 120 লাখ মানুষ 20 কোটি মানুষ বসবাস করে, 150 কোটির মতো মানুষ বসবাস করে, সেই দেশে আপনি যদি 80% মানুষের মাইন্ডে যদি থাকে যে আমাকে ধর্ম দিয়ে বিবেচনা করতে হবে মানবতাকে, হিউম্যানিটিকে, মানুষ সভ্যতাকে, তাহলে আপনাকে বলতে হবে রুচির দুর্ভিক্ষ চলতেছে এবং এই সমাজে জ্ঞানী গুণীর কোনো ইজ্জত নাই। সো আমাদের দিকে তাকান। বাংলাদেশে আমরা সবাই বলছি যে স্বৈরাচার শেখ হাসিনা 16 বছর স্বৈরাচারী, এটা করছে, সেটা করছে, ওটা করছে। বাট এখন যারা আসছেন লাস্ট 6 মান্থ কী করছেন? কালকে আমি শুনলাম ফুয়াদ আলম, ব্যারিস্টার ফুয়াদ আলম, আমাদের ইলিয়াস, আমাদের পিনাকি, ওনারা বহুত কথা বলতেছে। কথা বোঝান ভাই, এই দেশটা আমারও না, আপনারও না। এই দেশটা হলো এই যে পিনাকি, তারপরে ফুয়াদ, এই যে মনে করেন শেখ হাসিনা, তারপরে এই যে ছাত্র আন্দোলন, তারপরে এই যে সমন্বয়ক, তাদের দেশ। আমাদেরকে যেটা খুব রেসপেক্টফুলি ভাষায় বলা যায়, আমাদেরকে তারা মানুষ হিসাবে গণ্য করে না। যদি আমি এটা খুব খারাপভাবে বলতে চাই, বাট আমি গালি দিতে পারবো না। আমাদেরকে তারা হিউম্যান হিসাবে গণ্যই করে না। আপনি বাংলাদেশের রাজনীতি, পলিটিক্স সো মাচ ডার্টি। আপনি বিবেচনা করেন ইউনাইটেড স্টেটে ডোনাল্ড ট্রাম্পের মতো স্টুপিড প্রেসিডেন্ট চলে এসেছে, যে ওনার কথাবার্তার, ওনার যে ল্যাঙ্গুয়েজ, সেটার লিমিটেশন নাই। আমরা যেখানে বাস করতেছি সেখানেই কট্টরপন্থী মানে তারা কোনো একটা বিষয় নিয়ে আর রেসিজম তৈরি করবে, সমাজে রেসিজম তৈরি করতেছে। ঠিক আছে? সো আমরা আমাদের যে সময় অতিবাহিত করতেছি সেটা হলো খুব রিক্সি একটা টাইম অতিবাহিত করতেছি আমরা। আপনি আমাকে বলতে পারেন, আমাকে অনেক মানুষ বলে যে আমি আওয়ামী লীগ করি, এটা করি, সেটা করি। শোনেন, আমি বাংলাদেশ করি, আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জামাত ইসলাম করি না, ওই ছাত্র আন্দোলনের তাদের করি না, বাংলাদেশ করি। আপনারা সবাই বলছেন যে স্বাধীনতা, আবার স্বাধীনতা হয়েছে, স্বাধীন হয়েছে আবার দেশ বাংলাদেশ। প্লিজ আপনারা কিছু দেখান স্বাধীনতার কি হচ্ছে এই দেশে। এই দেশে ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে। কালকে মিস্টার ফুয়াদ, উনি তো স্টুপিড, ওনাকে ব্যারিস্টার বলা হয়। উনি স্বয়ং খেলাধুলা নিয়ে কথা বলে যে এটা কেন, ওটা কেন। উনি বলতেছে গত 16 বছর কি এরকম হয় নাই? আর স্টুপিড, 16 বছর হওয়ার পরে তোমরা যদি এটা স্বীকার করো যে তোমরা স্বাধীনতা অর্জন করেছো, স্বাধীনতা করছো, তাহলে 16 বছরে একটা কীর্তি তোমাদের এই 6 মাসে হইতো না।
একটা কীর্তি হইতো না, ঠিক আছে? এখন বলতে পারো যে এই সমাজে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ পিপল আছে, ডিফারেন্ট মাইন্ডেড পিপল আছে, তারা করতেছে, তাহলে ঠিক আছে আমি মেনে নিলাম তারা করতেছে, তোমরা কথা বলতেছো কেন? 16 বছরের উদাহরণ টানতেছো কেন? তোমাদের ব্যর্থতা বলো যে আই এম সরি ফর দ্যাট, আই ক্যান নট ডু ইট, ঠিক আছে? 16 বছর শেখ হাসিনা স্বৈরাচার ছিল, এই দেশের মানুষ কথা বলতে পারে নাই, এই দেশের মানুষ শেখ হাসিনার বিপক্ষে যে যাইতো তাকেই কাঠগড়ায় দাঁড় করাইতো। আজকে তোমরা কি করতেছো? এক একজন, তোমরা স্টুপিড, তোমরা দেশ চালানোর জন্য চলে আসছো, তোমাদের ক্যাপাবিলিটি কি? তোমাদের ক্যাপাবিলিটির যোগ্যতা কি তোমাদের? ঠিক আছে? সো আসলে বিভিন্ন টপিকস নিয়ে কথা বলা যায়, কিন্তু কথা বলতে গেলে আপনার কথার সারমর্ম ডিফারেন্টভাবে মানুষ উপস্থাপন করবে, এজন্য কথা না বলাটাই বেটার। বাট চুপ করে থাকা যাচ্ছে না। এই পৃথিবীর যেই অবস্থান, এই পৃথিবীর যে সময় চলতেছে, এটা খুব আফ্রেড একটা সময়। আমরা সবাইকে খুব সিনসিয়ারভাবে আমাদের জব, আমাদের কর্তব্য পালন করা উচিত। বাংলাদেশ ভালো থাকুক, বাংলাদেশের মানুষগুলো ভালো থাকুক। কোনো দল পক্ষে এবং বিপক্ষে নয়, দেশের পক্ষে সবাইকে কাজ করার অনুরোধ, এবং আমিও যে কাজ করতে পারি। যারা এখন আছেন, ডক্টর ইউনূস, যারা ক্ষমতায় আছেন, তাদেরকে আমি অনুরোধ করতেছি, আপনারা বেপাস কথাবার্তা বলবেন না। আপনারা এমন একটা পর্যায়ে বসে আছেন যেখানে বসে আপনি স্টুপিড টকিং ক্যান নট সেট। সো আজকের আমার এই ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।